আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল জোন বাই সোফিয়ান। পূর্ব পাকিস্তানের হৃদয়ে, যেখানে বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত, পশ্চিম পাকিস্তানের এক সিদ্ধান্তে তাদের মাতৃভাষা চুপ করে যেতে হল। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হল। এতে প্রতিবাদের আগুন জ্বলে উঠল বাংলাভাষীদের হৃদয়ে। কি ছাত্রনেতা আব্দুল মাতিন। সাথীরা, আমাদের ভাষা আমাদের পরিচয়। তা কেড়ে নেওয়াও যায় না, মুছে ফেলাও যায় না। আজ আমরা বাংলা ভাষার জন্য এগিয়ে যাব। পুলিশ কর্মকর্তা ভাবছ না মিছিল করবে? 144 ধারা জারি করা হয়েছে। এই সমাবেশ অবৈধ। ছাত্র রফিক, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাই। তোমরা আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। পুলিশ গ্যাস ছুড়ে, পরে গুলি চালায়। অস্থিরতা ছড়িয়ে পড়ে, কেউ ছুটে যায়, কেউ পড়ে যায়। বন্দুকের গুলোকণ্ঠ বয়ে গেল বাতাসে। কিছু তরুণ প্রাণ হারাল। রফিক, সালাম, বারকাত, জব্বার আর শফিউর, তারা বাংলার স্বার্থে শহীদ হলেন। কি এক শহীদের মাটি, দুঃখে অশ্রুতে। আমার ছেলেটি তার জীবন উৎসর্গ করেছে যাতে আমরা অবাধে বাংলা বলতে পারি। তার ত্যাগ ফেটে চিরদিন না বুঝবার মতো। এদিনের রক্ত ঝরল, কিন্তু সেটি এক জাতির আবেগকে উদ্দীপ্ত করল। শহীদ মিনার দাঁড়িয়ে রইল ভাষার প্রতি শ্রদ্ধার নিদর্শন। 1999 সালে ইউনেস্কো ছিল ফেব্রুয়ারি 2 তারিখকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি হিসেবে স্বীকৃত করেছে, যাতে 1952 সালের ঢাকা শহীদের স্মরণে ভাষা সহিষ্ণুতা বিশ্বব্যাপী প্রচারিত হয়। আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে ভাষা ও পরিচয়ের শক্তিতে দৃঢ়।